অনেক দূরে এক ঘন সবুজ অরণ্যের পাশে ছিল এক চমৎকার রাজ্য। সেই রাজ্যে বাস করত এক সুন্দরী রাজকুমারী, যার একমাত্র সঙ্গী ছিল এক বিশাল বাঘ। বাঘটি ছিল তার রক্ষক, বিশ্বস্ত বন্ধু এবং রাজ্যের পাহারাদার। রাজ্যের মানুষেরা রাজকুমারীকে খুব ভালোবাসত, কারণ তিনি ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ। কিন্তু রাজ্যের বাইরে এক গভীর অন্ধকার বনে বাস করত এক দুষ্ট ডাইনি। সেই বনের মাঝে এক সুন্দর জায়গায় বাস করত এক শুভ্র গোলাপী পরী। তার সঙ্গী ছিল এক ছোট্ট লাফিয়ে বেড়ানো খরগোশ, যার নাম ছিল ঝপঝপ। গোলাপী পরী ভালোবাসত ফুল, নদী আর জ্যোৎস্নার আলো নাচতে। তার জাদু ছিল এতটাই মায়াবী যে ফুলগুলো তার স্পর্শে আরও রঙিন হয়ে উঠত। তার রাজ্যে বাস করত আরও অনেক প্রাণী, কুমির, ময়ূর, কাঠবিড়ালি, চিতাবাঘ, ভাল্লুক ও আরও অনেকে। কিন্তু ডাইনি গোলাপী পরী ও রাজকুমারীর সুখ সহ্য করতে পারত না। সে একদিন রাজ্যে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে দিল, যাতে রাজ্যের সব ফুল ঝরে যায়। রাজ্যের চারপাশে ধূসর মেঘ ঘিরে ধরল, সবকিছুই মলিন হয়ে গেল। রাজকুমারী তার বাঘকে নিয়ে ডাইনির রহস্য খুঁজতে বের হলেন। অপরদিকে গোলাপী পরী তার খরগোশ ও বন্ধু প্রাণীদের নিয়ে রাজকুমারীর সাহায্য করতে এগিয়ে এল। গোলাপী পরী রাজকুমারীর কাছে এসে বলল, আমরা একসঙ্গে এই অন্ধকার দূর করব। রাজকুমারী হাসল আর তার বাঘ গর্জন করে তাদের সাথে চলল। ময়ূর তার উজ্জ্বল পালক মেলে পথ দেখাতে লাগল। কাঠবিড়ালি এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে তাদের খোঁজখবর এনে দিচ্ছিল। চিতাবাঘ তীক্ষ্ণ চোখে চারপাশের শত্রুদের নজর রাখছিল। একদিন ডাইনির গোপন দুর্গের সামনে সবাই উপস্থিত হল। গোলাপী পরী তার জাদু দিয়ে ডাইনির কালো ধোঁয়া সরিয়ে দিল। রাজকুমারী তার বাঘকে নিয়ে ডাইনির দরজার সামনে দাঁড়াল। ডাইনি তাদের দেখে হেসে বলল, তোমরা কখনো আমাকে হারাতে পারবে না। কিন্তু গোলাপী পরী মাটি স্পর্শ করে বলল, আলো সব অন্ধকার দূর করতে পারে। মুহূর্তেই চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল। ডাইনির অভিশাপ ভেঙে গেল, রাজ্যে আবার ফুল ফুটতে লাগল। ডাইনি অন্ধকারের জালে আটকে চিরতরে হারিয়ে গেল। রাজকুমারী ও গোলাপী পরী আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল। আর রাজ্যের মানুষ, প্রাণী সবাই একসাথে আনন্দে নেচে উঠল। বনে থাকত এক মায়াবী পরী, তার সঙ্গে ছিল একটি টুনটুনি পাখি, ও অন্য এক বনে থাকত এক দুষ্ট পরী, তার সঙ্গে ছিল একটি ধূর্ত শিয়াল। মায়াবী পরীর বনে সবসময় আলো ঝলমলে পরিবেশ থাকত। দুষ্ট পরীর বনে ছিল অন্ধকার, গাছগুলো ছিল বাঁকা আর শিকড় বের হয়েছিল। মায়াবী পরী পশু পাখিদের সাহায্য করত, সবাই তাকে ভালোবাসত। দুষ্ট পরী সবসময় অন্যদের ভয় দেখাত, বনের প্রাণীরা তাকে ভয় পেত। দুষ্ট বনের পাশেই ছিল একটি বিশাল রাজপ্রাসাদ, যেখানে এক রাজকুমারী থাকত। রাজকুমারীর সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি ছোট্ট দুষ্টু বানর। রাজকুমারী আর বানর সারাদিন বাগানে খেলা করত। একদিন দুষ্ট পরী রাজকুমারীর প্রাসাদ দেখে সেখানে যেতে চাইল। দুষ্ট পরী রাজকুমারীকে বন্দী করার এক চালাকি ফন্দি আটল। সে রাজকুমারীর প্রাসাদে গিয়ে বলল, আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারি। ও রাজকুমারী আগ্রহী হয়ে গেল এবং তাকে প্রাসাদে আমন্ত্রণ জানাল। কিন্তু বানরটি বুঝতে পারল যে দুষ্ট পরী ভালো নয়। বানরটি গোপনে মায়াবী পরীর কাছে গিয়ে সাহায্য চাইল। মায়াবী পরী সব শুনে বলল, আমাকে দ্রুত রাজপ্রাসাদে নিয়ে চলো। ও মায়াবী পরী টুনটুনি পাখি ও বানরকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে গেল। ততক্ষণে দুষ্ট পরী রাজকুমারীকে জাদুর বন্ধনে আটকে ফেলেছে। বানরটি লাফ দিয়ে দুষ্ট পরীর জাদুর ছড়ি কেড়ে নিল। মায়াবী পরী সেই সুযোগে একটি জাদুর মন্ত্র পড়ল। মুহূর্তেই দুষ্ট পরীর সমস্ত জাদু হারিয়ে গেল। রাজকুমারী মুক্ত হয়ে আনন্দে মায়াবী পরীকে জড়িয়ে ধরল। দুষ্ট পরী শক্তিহীন হয়ে বনের গভীরে পালিয়ে গেল। শিয়াল ভয় পেয়ে মায়াবী পরীর সামনে মাথা নিচু করল। মায়াবী পরী বলল, ভালো হতে চাইলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। শিয়াল ভুল বুঝতে পেরে রাজপ্রাসাদের পাহারাদার হয়ে গেল। রাজকুমারী, বানর ও মায়াবী পরী মিলে বনে নতুন আনন্দ উৎসব শুরু করল। টুনটুনি পাখি খুশিতে গান গাইতে লাগল। দুষ্ট পরী আর কখনো ফিরে আসতে সাহস পেল না। সেই বনে সবাই ভালোবাসা ও বন্ধুত্বের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। গভীর এক বনে থাকত এক রাখাল ছেলে, সঙ্গে থাকত তার প্রিয় বাঁশি। বনটি ছিল অপূর্ব সুন্দর, সেখানে নানা রঙের ফুল ফুটত, পাখিরা গান গাইত। রাখাল ছেলে প্রতিদিন গরু চড়াতে আসত, বাঁশি বাজিয়ে আনন্দে সময় কাটাত। সেই বনে বাস করত এক মায়াবী পরী, যার ছিল সুন্দর স্বপ্ন। পরী সব প্রাণীদের বন্ধু ছিল, তার জাদুর ছোঁয়ায় বন ছিল মায়াবী। বনের একটি বুদ্ধিমান কাঠবিড়ালি ছিল, যে সব খবর জানত। কাঠবিড়ালি ছিল রাখাল ছেলের বন্ধু, দুজনেই একসঙ্গে মজা করত। একদিন বনে এক ছোট্ট খরগোশ পথ হারিয়ে ফেলল। খরগোশটি কান্না করছিল, কারণ সে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রাখাল ছেলে খরগোশের কান্না শুনে তার কাছে গেল।
সে খরগোশকে সান্ত্বনা দিল এবং বলল, চলো তোমার মাকে খুঁজে বের করি। কাঠবিড়ালি তাদের সাহায্য করতে রাজি হল এবং গাছের উপর উঠে চারদিকে তাকাল। কিন্তু বনে ঘন কুয়াশা নেমে এলো, খরগোশের মা কোথাও দেখা যাচ্ছিল না। তখন স্বপ্নপরী এল তার জাদুর কাঠির ছোঁয়ায় কুয়াশা সরে গেল। খরগোশের মা তখন একটি বড় গাছের নিচে বসেছিল। খরগোশ দৌড়ে গিয়ে মায়ের কাছে লাফিয়ে উঠল, আনন্দে তার চোখে জল চলে এল। স্বপ্নপরী মিষ্টি হেসে বলল, সব প্রাণীকে ভালোবাসতে হয়, তাহলেই প্রকৃতি সুন্দর হয়। রাখাল ছেলে বলল, আমি সবসময় তোমাদের পাশে থাকব, তোমাদের বন্ধু হয়। খরগোশ ও তার মা কৃতজ্ঞতা জানাল। কাঠবিড়ালি খুশিতে লাফিয়ে উঠল। রাখাল ছেলে বাঁশি বাজিয়ে আনন্দের সুর তুলল, পুরো বন হাসল তার সঙ্গে। স্বপ্নপরী মুগ্ধ হয়ে বলল, তোমার বাঁশির সুর প্রকৃতিকে জীবন্ত করে তোলে। একদিন বনে এক অজানা বিপদ এলো, এক বিশাল ঝড় উঠল। গাছপালা দুলে উঠল, প্রাণীরা ভয়ে ছুটোছুটি করতে লাগল। রাখাল ছেলে ভয় না পেয়ে সবাইকে রক্ষা করার চেষ্টা করল। স্বপ্নপরী জাদুর শক্তি দিয়ে ঝড় থামিয়ে দিল, বন আবার শান্ত হল। সব প্রাণী আনন্দে নেচে উঠল। রাখাল ছেলে খুশি হয়ে বলল, তুমি সত্যি আশ্চর্য। ও স্বপ্নপরী বলল, তুমি প্রকৃত বন্ধু, কারণ তুমি প্রাণীদের ভালোবাসো। রাখাল ছেলে প্রতিদিন বাঁশি বাজাত আর প্রাণীরা তার চারপাশে নেচে উঠত। কাঠবিড়ালি, খরগোশ, পাখি সবাই ছিল তার বন্ধু, আর স্বপ্নপরী ছিল বনের রক্ষক। এভাবেই বনের সব প্রাণী মিলেমিশে ভালোবাসার এক নতুন জগৎ গড়ে তুলল।